চলো চলো আজকে তেল ছাড়া ফুলকপি রান্না করে দেখাবো তোমাদের। দেখতেই পাচ্ছ ফুলকপি কেটে রাখা আছে, এখানে কড়াই তেল দিয়েছি। এবার কড়াই তেলের মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিলাম। এখানে টমেটো ধনেপাতা কাটা আছে, আর ফুলকপির সাথে আছে একটু ক্যাপসিকামটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, সেই জন্য দিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজটা ভাজা হলে তাতে দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে তারপরে দিয়ে দাও আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মশলাটাকে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই যে তেলটা দিলাম এইটুকুই, ব্যাস, আর কোনো তেল দেবো না। তোমরা চাইলে এখানেই আর একটু বেশি করে তেল দিতে পারো। আচ্ছা, দিয়ে কথা বলতে বলতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু চিনি দিলাম স্বাদের জন্য। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে একটু জল দিলাম। এইবার আমি যে কেটে রেখেছি ফুলকপি, আলু আর ক্যাপসিকাম, সেটা ঢেলে দিলাম। দিয়ে এটা কষাবো। ব্যাস, এটা কষালেই তোমার রেডি ফুলকপির রসা। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে। আর এতে বেশি একটু চাপা দিয়ে ভাজবে। আমার তো অনেকটা, দেখতে পাচ্ছ, চাপা দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর ফুলকপি ভাজাভাজির কোনো ঝামেলা নেই, এইভাবে করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। যারা কোনো দিন করোনি তাদের বলবো অবশ্যই একবার ট্রাই করবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। নুনটা আবার চেক করে একটু দিলাম, আর ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিলাম 5-7 মিনিট মতো হয়ে গেছে। এবার একটু জলটা শুকিয়ে নেবো, আর একটু আমি লঙ্কা দিয়ে আলাদা করে নিলাম আর কি, আমার মতো। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ।